ইনস্টলেশনের করণীয় এবং না করণীয় তালিকা প্রস্তুতির এই সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব করণীয় এবং না করণীয় তালিকা প্রস্তুত করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্টস: মাল্টিমিটার, লাইন টেস্টার, ইনসুলেটেড স্ক্রুড্রাইভার, documents and test equipments. Formulate do's and don'ts. বিভিন্ন স্টেজে লিস্ট অফ do's and don'ts. সোলার মডিউলস, AJB, অ্যারে জাংশন বক্স, সিসি, চার্জিং কন্ট্রোলার, ইনভার্টার বা PCU, পাওয়ার কন্ট্রোল ইউনিট, ব্যাটারি ব্যাংক। সোলার ফটোভোল্টেক প্ল্যান্ট সেফ হ্যান্ডলিংয়ের লিস্ট অর্গানাইজ করুন। সোলার মডিউলস। ডুজ: জল ব্যবহার করে মডিউলের গ্লাস সারফেস পরিষ্কার করুন এবং প্রতি 15 দিনে নরম স্পঞ্জ এবং কাপড় দিয়ে পরিষ্কার করুন। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কানেকশনগুলি পর্যায়ক্রমে পরীক্ষা করে দেখুন এবং সেগুলি পরিষ্কার, সুরক্ষিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দেখুন। করোশন চেক করুন। গ্লাসে কোনো ক্র্যাক, কাট বা ড্যামেজ হয়েছে কিনা তা চেক করুন। গ্লাসের নিচে কোনো বার্ন হয়েছে কিনা তা মডিউলসে চেক করুন। ডোন্টস: ডিটারজেন্ট ব্যবহার করবেন না। মডিউল কানেকশন ডিঅ্যাসেম্বল করার চেষ্টা করবেন না। কোনো কম্পোনেন্টস বা অ্যাটাচড নেম প্লেট রিমুভ করবেন না। মডিউলে কোনো রকম পেইন্ট বা অ্যাডহেসিভ অ্যাপ্লাই করবেন না। মডিউলে কোনো রকম মিরর বা হার্ডওয়্যার ব্যবহার করবেন না যাতে সানলাইট আর্টিফিশিয়ালি কনসেন্ট্রেট করা যায়। মডিউলে দাঁড়াবেন না এবং চলবেন না। মডিউলে কোনো হেভি অবজেক্ট রাখবেন না। প্যানেলে কোনো রকম শ্যাডো পড়তে দেবেন না। মাউন্টিং স্ট্রাকচার থেকে প্যানেলকে কোনোভাবে ডিসপ্লেস করবেন না। রক্ষণাবেক্ষণের সময়সহ ফটোভোল্টেক মডিউলগুলি পরিষ্কার করার জন্য একটি পদ্ধতি প্রস্তুত করুন। ফটোভোল্টেক সিস্টেমের স্বাভাবিক অপারেশন স্বয়ংক্রিয় ব্র্যান্ড গ্রাহক দ্বারা কোনো হস্তক্ষেপ প্রয়োজন হয় না। যাই হোক, সিস্টেমের ভালো পারফরমেন্সের জন্য ফটোভোল্টেক মডিউলগুলিকে পরিষ্কার করার প্রাথমিক পদ্ধতিগুলি সম্পর্কে জানা উচিত। বৃষ্টি, কুয়াশা এবং রোদের মতো বিভিন্ন পরিস্থিতিতে সিস্টেমের কার্যক্ষমতার সম্ভাব্য উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে তথ্য জেনে নিন। ইলেকট্রিক্যাল শক পসিবল এরিয়া সম্পর্কে ইনফরমেশন দিন। মেইনটেনেন্স অফ ব্যাটারিজ এবং ম্যানেজিং ব্যাটারিজ ইনক্লুড করবেন। সেভিং এনার্জি সম্পর্কে এডুকেট করুন। লোড ম্যানেজমেন্টের মেথডস দিন। ইনভার্টারের আশেপাশে মাঝে মধ্যে পরিষ্কার রাখার পদ্ধতি এক্সপ্লেন করুন। মেথড অফ চেঞ্জিং ফিউজ ইনক্লুড করুন। কাস্টমারদের জন্য যা যা পসিবল তা এক্সপ্লেন করুন। পরিষ্কারভাবে এক্সপ্লেন করুন যে কাস্টমারদের কখন মেইনটেনেন্স টিমকে কল করা উচিত। AJB, অ্যারে জাংশন বক্স। ডুজ: এই ম্যানুয়ালটিতে প্রদত্ত ইনস্টলেশন নির্দেশাবলী অনুসারে একজন যোগ্যতাসম্পন্ন ইনস্টলার দ্বারা PCU ইনস্টল করুন। PCUর সাথে কানেক্ট করার জন্য সাইটের লোড এবং সংশ্লিষ্ট ওয়্যারিং পরিকল্পনা করুন এবং আলাদা করুন। দুটির বেশি উৎস PCUতে শক্তি যোগাতে পারে। সার্ভিসিং বা মেইনটেনেন্সের আগে নিশ্চিত করুন যে সমস্ত উৎসগুলি ডি-এনার্জাইজড। প্রপার লক আউট বা ট্যাগ আউট প্রসেস ব্যবহার করুন। সোলার ফটোভোল্টেক মডেলের একই মেক এবং মডেল ব্যবহার করুন। বিভিন্ন প্যানেল মিশ্রিত করার ফলে কর্মক্ষমতা হ্রাস বা সম্ভাব্য ব্যর্থতা হতে পারে। ব্যাটারি ব্যাংকের জন্য একই মেক এবং মডেল, একই বয়স, অ্যাম্প, ঘন্টা রেটিং, ভোল্টেজ এবং ব্র্যান্ড ব্যবহার করুন। সমস্ত মাউন্ট করা অ্যাঙ্কারগুলি স্ক্রুগুলিকে সঠিকভাবে পরীক্ষা করুন। প্রতি 6 মাসে সমস্ত ইলেকট্রিক্যাল কানেকশনগুলি শক্ত আছে কিনা পরীক্ষা করুন। তারের জন্য সঠিক আকার এবং প্রকারের স্ট্যান্ডার্ড ইনসুলেটেড তার ব্যবহার করুন। লোকাল ওয়্যারিং কোড ফলো করুন। সমস্ত কানেকশন এবং ওয়্যার চেকিং করার পর সোর্সগুলিকে এনার্জাইজড করুন। ইলেকট্রিক্যাল টার্মিনালের সাথে মিলিত তারগুলিতে যান্ত্রিক চাপের উপশম প্রদান করুন। PCU এর নিয়মিত মেইনটেনেন্স করুন। একজন কোয়ালিফাইড সার্ভিস পার্সোনাল দ্বারা ওয়্যারগুলিতে ভেন্টিলেশন এবং ওয়্যার টার্মিনেশন চেক করুন। সঠিক গ্রাউন্ডিংয়ের জন্য PCU পরীক্ষা করুন। লোকাল রিকোয়ারমেন্টস এবং রেগুলেশন মেনে চলা নিশ্চিত করুন। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী অপারেটিং মোড এবং সেটিংস বুঝুন এবং সেটিং কাস্টমাইজ করুন।
আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সর্বোত্তম অপারেশনের জন্য অপারেটিং মোড এবং সেটিংস পর্যালোচনা করুন এবং নিশ্চিত করুন। ডোন্ট ফিজিক্যালি ড্যামেজড ইকুইপমেন্ট ব্যবহার করবেন না। পিসিইউতে কোনো রকম ভেন্টিলেশন ওপেনিং ব্লক করবেন না। পিসিইউ কখনো আউটডোরে ইনস্টল করবেন না, যা সানলাইটে, ডাইরেক্ট ডাস্ট, ইনসেক্ট, রেইন, ময়েশ্চারে ওপেন এক্সপোজার হয়। ফ্রোজেন ব্যাটারি রিচার্জ করবেন না। ব্যাটারির ভেন্ট প্লাগ ট্যাম্পার করবেন না। স্পেসিফিক লিমিটের নিচে ব্যাটারি ডিপ ডিসচার্জ করবেন না। সার্ভিস লাইফ চলাকালীন ব্যাটারির মাঝখানে ট্যাপিং করবেন না। লেড অ্যাসিড ব্যাটারি আশেপাশে কাজ করবেন না। ব্যাটারি স্বাভাবিক অপারেশন চলাকালীন বিপজ্জনক গ্যাস উৎপন্ন করতে পারে। পিসিইউতে সেটিং পরিবর্তন না করে ব্যাটারির ধরন ফ্লোরের টাইপ থেকে অন্য ধরনে পরিবর্তন করবেন না। ইনফ্লেমেবল পদার্থ আছে এমন কম্পার্টমেন্টে বা ইগনিশন সুরক্ষিত যন্ত্রপাতির প্রয়োজন হয় এমন জায়গায় ইনস্টল এবং বা পরিচালনা করবেন না। লাইফ সাপোর্ট সিস্টেম এবং চিকিৎসা সরঞ্জামের সাথে পিসিইউ ব্যবহার করবেন না। সিসি চার্জিং কন্ট্রোলার। ডুজ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ভোল্টেজ 12 ভোল্ট 24 ভোল্ট অটোমেটিক রেকগনিশন, হিউম্যানাইজড এলসিডি ডিসপ্লে এবং ম্যান মেশিন ইন্টারফেসের ডাবল বোতাম অপারেশন। সেটআপ এবং মডিফায়ার জন্য টেকনিক্যাল ডেটা কমপ্লিট করুন। 3 স্টেজ চার্জিং ইন্টেলিজেন্ট পিডব্লিউএম হাই এফিসিয়েন্সি। লোড কন্ট্রোল মোড সিলেক্ট করা যেতে পারে। রাতে রাস্তার আলোর জন্য টাইমার ফাংশন রিসেট করা যেতে পারে। রিলায়েবল ওভার ভোল্টেজ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন, ওভারচার্জ প্রোটেকশন, ওভার ডিসচার্জ প্রোটেকশন, অ্যাকুরেট টেম্পারেচার কম্পেনসেশন, অটোমেটিক্যালি চার্জিং এবং ডিসচার্জিং ভোল্টেজ কারেকশন। ইম্প্রুভিং দ্য ব্যাটারি লাইফ, রাউন্ডলি রিজার্ভ কানেক্টেড প্রোটেকশন। সোলার প্যানেলস, ব্যাটারি, সোলার চার্জ কন্ট্রোলার, পজিটিভ পোলস একসাথে কানেক্টেড সিরিজ কন্ট্রোল সার্কিটে নেগেটিভ মসফেট গ্রহণ করে, তাই কন্ট্রোলারকে রুমের ভেতরে ইনস্টল করা উচিত। ডোন্টস যদি কন্ট্রোলার বাইরে ইনস্টল করা হয় তবে দয়া করে এনভায়রনমেন্ট শুষ্ক রাখুন। ডাইরেক্ট সূর্যালোক অ্যাভয়েড করুন। কন্ট্রোলার কাজ করার প্রক্রিয়ায় গরম হবে, দয়া করে এনভায়রনমেন্টে বায়ু চলাচল রাখুন আর ফ্লেমেবল মেটেরিয়াল থেকে দূরে রাখুন। সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ কিন্তু খুব বেশি, বিশেষ করে 24 ভোল্ট সিস্টেম, দয়া করে যত্ন নিন। ব্যাটারিতে অ্যাসিডিক ইলেকট্রোলাইসিস আছে, তাই দয়া করে ইনস্টলেশনের সময় গগলস লাগান। যদি আপনি দুর্ঘটনাক্রমে ইলেকট্রোলাইসিসের সংস্পর্শে আসেন তো দয়া করে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাটারিতে বিশাল শক্তি আছে। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ মেরুতে কোনো কন্ডাক্টর শর্ট সার্কিট নিষিদ্ধ করা আছে। ব্যাটারি এবং কন্ট্রোলারের মধ্যে ফিউজ কানেক্ট করার পরামর্শ দিন। স্লো মোশন টাইপ ফিউজের অ্যাকশন কারেন্ট কন্ট্রোলারের 1.5 গুণ রেট হওয়া উচিত। ইনভার্টার বা পিসিইউ পাওয়ার কন্ট্রোল ইউনিট। ডুজ রুম প্রপারলি ভেন্টিলেটেড রাখতে হবে। ডিসপ্লে এবং ইন্ডিকেশন দ্বারা ফাংশনালিটি পরীক্ষা করুন। উইকলি ইনভার্টার সারফেস পরিষ্কার করুন। পরীক্ষা করুন যেন সব কানেকশন প্রপারলি টাইট করা হয়। ডোন্টস কোনো রকম অ্যাটাচড নেম প্লেট বা কম্পোনেন্টস রিমুভ করবেন না। পিসিইউ কভার পরিষ্কার করার জন্য বা অন্য কোনো কারণে ওপেন করবেন না। নিজের থেকে ইলেকট্রিক্যাল কানেকশন চেঞ্জ করবেন না। পিসিইউর কাছে ওয়াটার ড্রিপ বা স্প্ল্যাশ পড়তে দেবেন না। ব্যাটারি ব্যাংক। দ্য অ্যাম্বিয়েন্স সারাউন্ডিং যেন ময়েশ্চার ফ্রি হয়ে থাকে। নিশ্চিত করুন যে ব্যাটারি রুম যেন প্রপারলি ভেন্টিলেটেড এবং পরিষ্কার হয়। ডুজ উইকলি বেসিস সপ্তাহে একবার ব্যাটারির সারফেস এবং টার্মিনাল অংশ ক্লিন করুন। ডুজ 4 মাসে একবার বা প্রয়োজন হলে ডিস্টিলড ওয়াটার লেভেল একবার চেক করে নেবেন। গাইডলাইন অনুযায়ী রিফিল করুন। ব্যাটারি যেন ওভারফিল্ড না হয়। ম্যাক্সিমাম ইলেকট্রোলাইট স্তরটি প্রায় 1/4 থেকে হাফ ভেন্ট অয়েল টিউবের নিচে, যা ব্যাটারির মধ্যে প্রসারিত হয়। ক্র্যাকস বা ওভারফ্লোয়ের জন্য ডিস্টিল ওয়াটারের কোনো লিক আছে কিনা চেক করুন।
কানেকশন এবং টার্মিনালসে কোনো কোরোশন আছে কিনা চেক করুন। ব্যাটারি টার্মিনাল সেফটি ক্যাপ মাউন্টেড প্রপারলি আছে কিনা চেক করুন। প্রতিবার ব্যাটারি ধরার পর নিজের হাত ভালো করে পরিষ্কার করে নিন। প্রয়োজন হলে টার্মিনালে পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করুন। ডোন্ট একই সাথে খালি হাতে দুটো ব্যাটারি টার্মিনাল হাত দেবেন না। শক থেকে বাঁচার জন্য ব্যাটারির কাছে কোনোরকম ওয়াচ বা জুয়েলারি নিয়ে যাবেন না। ব্যাটারির কাছে বা পাশে কোনোরকম টুল বা মেটাল রাখবেন না। ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হল ইনফ্লেমেবল, তাই ব্যাটারির পাশে কোনোরকম স্মোক করবেন না। ব্যাটারি চার্জিং এরিয়ার কাছে কোনোরকম ফ্লেম বা স্পার্ক হতে দেবেন না। এর কোনো রকম পার্ট পরিবর্তনের জন্য SELCO রিপ্রেজেন্টেটিভ ছাড়া কাউকে অ্যালাউ করবেন না। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি করণীয় এবং না করণীয় তালিকা প্রস্তুত করার পদ্ধতি। আশা করছি আপনি সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে পরের সেশনে একটি নতুন ধারণার সাথে। ধন্যবাদ।